আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নিয়ামুল কুরআন ইসলামিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। ইবলিশ অভিশপ্ত শয়তানের নাম। এই ইবলিশ শব্দটি পবিত্র কোরআন শরীফে 9টি সূরায় মোট 11 বার উল্লেখিত হয়েছে। শয়তান শব্দটি দ্বারা প্রধানত ইবলিশকে বোঝানো হলেও পাক কালামের কোনো কোনো স্থানে শয়তান শব্দের বহুবচন ব্যবহার করে উহার দ্বারা মূল শয়তান অর্থাৎ নির্দিষ্ট ইবলিশের পরিবর্তে তার শিষ্যমণ্ডলী বা শয়তানের গুণ ও স্বভাব বিশিষ্ট অন্যান্য দুষ্ট দিগকে বোঝানো হয়েছে। শয়তান শব্দটি কোরআনের ভিতর 35টি সূরায় সর্বমোট 85 বার উল্লেখ করা হয়েছে। ইবলিশের পিতার নাম ছিল খবিশ, জিনদের পঞ্চম পয়গম্বর ও বাদশাহ হামুস ছিল ইবলিশের জনক খবিসের পিতা। খবিসের আকৃতি ছিল ভয়ঙ্কর এক সিংহের ন্যায়, তার স্বভাব চরিত্র হিংস্র সিংহের মতো ছিল। একদিকে তার শরীরে ছিল আসরিক শক্তি, অপরদিকে তার চেহারায় ধূর্ততার সুস্পষ্ট ছাপ। উক্ত খবিশ ছিল পাপী জিনদের মাথার মুকুট। ইবলিশের মায়ের নাম ছিল নীলবিস, সে ছিল জিনদের পঞ্চম নেতা হামুসের মেয়ে। নীলবিসকে ঠিক নেকড়ে বাঘের মতো দেখাতো, তার প্রকৃতিও ছিল নেকড়ে বাঘের মতোই। ইবলিসের পিতা খবিশের শারবুক নামে সর্বশাস্ত্রে অভিজ্ঞ ও সর্ববিদ্যায় পারদর্শী একজন বন্ধু ছিল। খবিশ স্বীয় পুত্র ইবলিশের শিক্ষা দীক্ষার ভার তার বন্ধু শারবুকের হাতে অর্পণ করল। ইবলিশ যেমন ছিল মেধাবী, তেমনি তার স্মৃতিশক্তিও প্রখর ছিল, তাই কোনো পাঠই তাকে একবারের বেশি বলে দিতে হতো না। একবার মাত্র যা কিছু সে শ্রবণ করত আর কখনোই তা ভুলে যেত না। এই কারণে ওস্তাদ শারবুকের মনে ইবলিশ সম্পর্কে উচ্চ ধারণা জন্মেছিল। ইবলিশকে পড়াতে পড়াতে সে তার বন্ধু খবিসকে প্রায় বলতো, বন্ধু, তোমার পুত্র ইবলিসের মধ্যে যে সমস্ত লক্ষণ দেখছি তাতে মনে হচ্ছে ভবিষ্যতে সে একদিন মহাবিখ্যাত জিনে পরিণত হবে। আমি 26,000 বছর যাবৎ শিক্ষকতার কাজে নিয়োজিত আছি, কিন্তু এই সুদীর্ঘ দিনের মধ্যে তোমার সন্তান ইবলিশের ন্যায় এতটা তীক্ষ্ণ মেধাবী ও বুদ্ধিমান ছাত্র আমার হাতে দ্বিতীয়টি আর পড়েনি। তবে এটাও সত্য যে তোমার সন্তানটি ভীষণ বেয়াদব, অহংকারী আর একগুঁয়ে। এটা তার পরিণতির জন্য মোটেও কল্যাণকর হবে না। বস্তুত শৈশব হতেই ইবলিশ ভীষণ রাগী, জেদি, একরোখা, ঝগড়াটে আর মিথ্যাবাদী প্রকৃতির ছিল। প্রতিবেশী অন্যান্য জিন ছেলে মেয়েদের সঙ্গে প্রতিনিয়ত কলহ বিবাদ, মারামারি ছিল তার প্রধান কাজ। ছোট ছোট ছেলে মেয়েরা তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল। তার বায়োজ্যেষ্ঠ জিনেরাও তার দুরন্তপনায় অতিষ্ঠ ও আতঙ্কিত হয়ে পড়েছিল। এই কারণে যে না জানি তার যেরূপ স্বভাব, তাতে সে কখন কাকে মেরে ফেলে না কি করে তা বলা মুশকিল। বিশেষ করে বিপুল প্রভাব ও ক্ষমতার অধিকারী খবিসের পুত্র ইবলিশকে কিছু বলতে যাওয়াটাও ছিল সাধারণ জিনদের জন্য বিপজ্জনক। কেউই তাকে কিছু বলতে সাহস পেত না। যাই হোক, ইবলিশের ভিতর এই দুরন্তপনা ও ঝগড়াটে প্রকৃতির বিপরীতধর্মী প্রকৃতি তথা তীক্ষ্ণ বুদ্ধিমত্তা আর মেধাবী চরিত্র তার জীবনের প্রথম অধ্যায়ের জন্য খুবই অনুকূল অবস্থার সৃষ্টি করল। তার ভাগ্যও ছিল সুপ্রসন্ন। ফেরেশতাগণ জিনদেরকে ধ্বংস করার সময়ে বালক ইবলিশকে স্নেহবশত হত্যা না করে লালন পালন করার জন্য আল্লাহর নিকট অনুমতি লাভের প্রার্থনা করল। আল্লাহ পাক ফেরেশতাদের প্রার্থনা মঞ্জুর করলেন এবং তাদেরকে অনুমতি প্রদান করলেন। ফেরেশতাগণ তদানুসারে ইবলিশকে প্রথম আসমানে এনে নিজেদের প্রকৃতি, নিজেদের স্বভাব অনুসারে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী নিয়ম কানুন শিক্ষাদান করলেন। ইবলিশ স্বীয় প্রতিভা বলে অনায়াসেই শিক্ষা লাভ করে দীর্ঘ 1000 বছর প্রথম আসমানে আল্লাহ পাকের ইবাদত করল। প্রথম আসমানের ফেরেশতারা তার ইবাদতের ধারা ও একাগ্রতা দর্শনে অবাক হয়ে গেল এবং বলাবলি করতে লাগলেন যে আমরা ফেরেশতা জাতি শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্যই সৃষ্টি হয়েছি। ইবাদত ব্যতীত অপর কিছু করার আমাদের উপর আদেশ নেই। একমাত্র ইবাদত, আমাদের শিক্ষা দীক্ষা ও ধ্যান ধারণার সব কিছু, উহাই আমাদের একমাত্র কর্ম। তবু কি আশ্চর্য, আমরা ইবলিশের ইবাদতের তুলনায় নিজেদেরকে মোটেই ইবাদতকারী বলতে পারি না। আমরা আমাদের মধ্যে কাউকে কখনো এমন ধারায় এতটা নিবিড়ভাবে ইবাদত করতে দেখিনি। মনে হচ্ছে তার কাছেই আমাদের অনেক কিছু শেখার ও বোঝার রয়েছে। মোট কথা, প্রথম আসমানের সকল ফেরেশতারা শতমুখে ইবলিশের প্রশংসা করতে লাগল। ফেরেশতারা তখন ইবলিশের উপাধি দিল খাস। ইবলিশ প্রথম আসমানে 1000 বছর ইবাদত করার পর দ্বিতীয় আসমানের ফেরেশতাগণ
আদরের সাথে তাকে নিজেদের সঙ্গে নিয়ে গেল। ইবলিশ দ্বিতীয় আসমানে পৌঁছে আরও বেশি মাত্রায় ইবাদত করতে শুরু করে দিল। এখানকার ইবাদতে তার একাগ্রতার মাত্রা আরও বেশি দেখা দিল। দ্বিতীয় আসমানের ফেরেশতারা তার ইবাদতের ধারা দর্শনে ধন্য ধন্য করতে লাগলো এবং শতমুখে ইবলিশের প্রশংসা করতে লাগলো। তাছাড়া দ্বিতীয় আসমানের ফেরেশতারা তার উপাধি দিল আবেদ। অতঃপর তৃতীয় আসমানের ফেরেশতারা আল্লাহ পাকের অনুমতি লাভ করে ইবলিশকে তৃতীয় আসমানে নিয়ে গেল। এখানে এসে ইবলিশ আরও বেশি মাত্রায় আল্লাহ পাকের ভক্তি শ্রদ্ধা সহকারে পরম একাগ্রতা ও মনোযোগের সহিত ইবাদত করতে লাগল। তৃতীয় আসমানেও ইবলিশ 1000 বছর ইবাদত করল। তৃতীয় আসমানের ফেরেশতাগণ তার ইবাদতের নবধারা দর্শন করে ভীষণ খুশির সঙ্গে তাকে উপাধি প্রদান করল ওলি। অতঃপর চতুর্থ আসমানের ফেরেশতারা আল্লাহ পাকের অনুমতি নিয়ে ইবলিশকে চতুর্থ আসমানে উঠিয়ে নিল। ইবলিশ তথায়ও 1000 বছর অতি একাগ্রতার সঙ্গে আল্লাহ পাকের ইবাদত করল। সেখানকার ফেরেশতারা তার ইবাদতে খুশি হয়ে তার উপাধি দিল সালেহ। এইভাবে যথাক্রমে ইবলিশ পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম আসমানে উন্নীত হয়ে প্রতি আসমানে 1000 বছর করে ইবাদত বন্দিগি করল। সমগ্র ফেরেশতা জগতই তার প্রশংসায় পঞ্চমুখ হল। সপ্তম আসমানে উন্নীত হয়ে ইবলিশ তথায় পরম সুখ শান্তিতে বসবাস করতে শুরু করল। ইবলিশ ফেরেশতাদের কাছ থেকেই আদব কায়দা এবং ইবাদতের রীতিনীতি লাভ করেছিল, কিন্তু সে যখন যা কিছু শিক্ষা লাভ করত তার কোনো কিছুই ভুলত না। তাই ফেরেশতাদের নিকট হতে সে সকল বিষয়ে জ্ঞান অর্জন করতে করতে এত বেশি জ্ঞান অর্জন করল যে এখন তার উস্তাদ ফেরেশতাগণের তুলনায় তার জ্ঞানী বৃদ্ধি পেয়ে গেল। অনুরূপভাবে ইবাদতের বেলায়ও ফেরেশতাদের ইবাদতের চেয়ে তার ইবাদতের পরিমাণ অনেক বেশি হয়ে গেল। 7 আসমান জমিনে এমন কোনো স্থান অবশিষ্ট থাকল না যেখানে ইবলিশের সিজদা পড়েনি। ফেরেশতারা ইবলিশের অবস্থা দর্শন করে পরিষ্কারভাবে বুঝতে পারল যে ইবলিসকে তারা শিক্ষা প্রদান করেছে সেই ইবলিশের নিকট তাদের বহু কিছু শিখার রয়েছে। সুতরাং ফেরেশতারা সকলে মিলে আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করল, হে আল্লাহ, আপনি আপনার প্রিয় ইবলিশকে যদি আরশে মুআল্লার কাছে উঠিয়ে নিতেন তাহলে আমরা তার নিকট হতে অনেক মূল্যবান উপদেশাবলী গ্রহণ করে অনেক কিছু শিক্ষা লাভ করতে পারতাম। মূলত সে আমাদের চেয়ে অনেক বেশি জ্ঞান অর্জন করেছে। দয়াময় আল্লাহ পাক ফেরেশতাদের এই প্রার্থনা কবুল করলেন এবং ইবলিশকে আরশে মুআল্লার কাছে নিয়ে এলেন। আরশে মুআল্লার নিকট ইয়াকুত নির্মিত একটি সুউচ্চ মিম্বর রয়েছে। ইবলিশ উক্ত মিম্বরে আল্লাহ পাকের ইবাদতে আত্মনিয়োগ করল। ইবলিশ নিজের অবসরে ফেরেশতাগণকে ওয়াজ নসিহত করতে লাগল। ফেরেশতাগণ তার ওয়াজ শ্রবণ করে এবং অমূল্য উপদেশাবলী গ্রহণ করে মুগ্ধ হয়ে গেল। তারা সকলেই ইবলিশের প্রশংসা করতে লাগল। তখন সে ফেরেশতাদের ওস্তাদেও পরিণত হল এবং সত্যি সত্যি সে ফেরেশতাদের শিক্ষক নামে পরিচিত হয়ে গেল। পরম আশ্চর্যের বিষয় বই কি, একটি সামান্য জিন সন্তান ফেরেশতাদের স্নেহ ভালোবাসা ও একান্ত দয়ার উপর যার প্রাণ রক্ষা পেয়েছে, নতুবা এতদিনে কোথায় তার অস্তিত্ব বিলীন হয়ে যেত। কত কোটি জিন যে ফেরেশতাদের হাতে নিহত হয়েছে, ইবলিশের অবস্থা সেইরূপ হতে পারত। অথচ সে আজ নভমণ্ডল ও ভূমণ্ডলে সকল ফেরেশতাদের একমাত্র শিক্ষক ও প্রধান গুরু। ফেরেশতাগণ তাকে পরম শ্রদ্ধা ও ভক্তি প্রদর্শন করতে শুরু করল। এভাবে আরও প্রায় 6000 বছর অতিক্রান্ত হয়ে গেল। পূর্বেই আমরা উল্লেখ করেছি আল্লাহর আদেশে ফেরেশতাগণ শেষবার জিনদেরকে শেষ করার পরেও কিছু সংখ্যক জিন পাহাড় পর্বত বনে জঙ্গলে আত্মগোপন করে প্রাণ রক্ষা করেছিল। এতদিনে তাদের বংশ বিস্তৃত হয়ে পুনরায় জিনদের দ্বারা জগৎ পরিপূর্ণ হয়ে গেল, কিন্তু এই সময়ে তাদেরকে হেদায়েত করার জন্য পয়গম্বর বা আল্লাহর দূত ছিল না। তাই জিন জাতি ভীষণ পাপাচারী হয়ে ওঠে। আল্লাহ পাক তখন ইবলিশকে বললেন, হে ইবলিশ, তোমার ইবাদত বন্দেগী ও আমার প্রতি তোমার একান্ত আনুগত্যে আমি তোমার প্রতি খুশি হয়েছি। এবার তোমার প্রতি আমার নির্দেশ হলো তুমি পৃথিবীতে গিয়ে তোমার স্বজাতিকে সৎ পথ প্রদর্শন করো এবং পাপ কার্য হতে বিরত করো। আল্লাহ পাকের এই নির্দেশ শ্রবণ করে ইবলিশ আরজ করল যে, হে আল্লাহ, আপনার নির্দেশ আমি অবশ্যই পালন করব, তবে আমার একটি দাবি আছে। আমাকে আপনি এমন ক্ষমতা প্রদান করুন যাতে আমি সারা দিন পৃথিবীতে জিনদের হেদায়েত করতে পারি এবং সন্ধ্যায় আবার এখানে প্রত্যাবর্তন করে সমগ্র রাত আপনার ইবাদত বন্দেগী ও ফেরেশতাদেরকে নসিহত করতে পারি।
আল্লাহ পাক ইবলিশের এই দাবি মঞ্জুর করলেন। তখন ইবলিশ ভীষণ খুশি হয়ে পৃথিবীতে নেমে এলো এবং জিনদেরকে হেদায়েতের কাজে আত্মনিয়োগ করল। কিন্তু ইবলিশের শত চেষ্টাতেও কোনো কাজ হলো না। একাধারে বহুদিন পর্যন্ত সে প্রাণপণে চেষ্টা তফলিফ করতে লাগলো, কিন্তু তার সকল চেষ্টা ও শ্রম ব্যর্থ হলো। সামান্য কিছু জিন ছাড়া সকলেই ইবলিশের বিরুদ্ধাচারণ করল। ইবলিশ তখন পুনরায় এই দোয়া করল যে, হে আল্লাহ, আপনি আমাকে এরূপ ক্ষমতা প্রদান করুন যাতে আমি এই অত্যাচারী জিনদেরকে সমূলে বিনাশ করতে পারি, কারণ তারা কোনোভাবেই সৎপথ অবলম্বন করবে না। সুতরাং তাদেরকে জীবিত রেখে আর কোনো লাভ নেই, এরা ধ্বংস হওয়ার যোগ্য। মহান আল্লাহ তাআলা ইবলিশের আরজ শ্রবণ করে জিনদের ধ্বংস করার জন্য আসমান হতে অসংখ্য ফেরেশতা পৃথিবীতে প্রেরণ করলেন। উক্ত ফেরেশতাদের সঙ্গে ইবলিশের বাধ্য ও অনুগত জিনেরাও যোগদান করল। ফেরেশতা ও ইবলিশের অনুগত জিনদের আক্রমণে কিছু সংখ্যক পথভ্রষ্ট জিন সৎপথ অবলম্বন করে তাদের প্রাণ রক্ষা করল। বাদ বাকি সমস্ত পাপী জিন প্রাণ হারালো। যারা সৎপথ অবলম্বন করে প্রাণ রক্ষা করল তারা ইবাদতে মনোনিবেশ করল। এইভাবে দুনিয়ার কাজ হতে ইবলিশ অবসর লাভ করে পুনরায় একাগ্র চিত্তে আল্লাহ পাকের ইবাদতে মনোনিবেশ করল। তার মান মর্যাদা ও প্রতিপত্তি এবার আরও বহুগুণে বৃদ্ধি পেয়ে গেল। সে এখন 7 আসমান ও 8 বেহেস্তের সকল ফেরেস্তার মহামান্য ওস্তাদ, অপরদিকে জিনদের একচ্ছত্র নেতা। এই সময়ে তার ইবাদতের জন্য কোনো স্থান নির্দিষ্ট ছিল না। আসমান, জমিন এবং আরশে মুআল্লার নিকটে সর্বত্রই ছিল তার ইবাদতের স্থান। কখনো সে দুনিয়াতে বসে 2 রাকাত নামাজ আদায় করত, আর তাতে হয়তো সে 500 বছর কাটিয়ে দিত। কখনো বা আসমানে গিয়ে 2টি সেজদা করত, আর তাতে 1000 বছর কেটে যেত। কখনো আরশে মুআল্লার নিকট গভীরভাবে ইবাদতে মগ্ন হতো, আর তাতে সে হাজার হাজার বছর কাটিয়ে দিত। আল্লাহ পাকের দরবারে তার কৃত সেজদার সংখ্যা কত ছিল তা হিসেব করে বলা কারো পক্ষেই সম্ভব নয়। মোট কথা, আসমান, জমিন ও আরশে মুআল্লার নিকটে এমন কোনো স্থান ছিল না যেখানে ইবলিশ অসংখ্য সেজদা করেনি। ইবলিশের এই প্রকার ইবাদতের ফলেই তাকে প্রথম আসমানে আবেদ, দ্বিতীয় আসমানে জাহেদ, তৃতীয় আসমানে আরেফ, চতুর্থ আসমানে ওলি, পঞ্চম আসমানে মুত্তাকি, ষষ্ঠ ও সপ্তম আসমানে শয়তান এবং লাউহে মাহফুজ ও আরশের মুআল্লার চারপাশে ইবলিশ নামে আখ্যায়িত করা হয়েছিল। ইবলিশ এইরূপ অসীম মর্যাদা লাভ করার পর তার মনের উচ্চাকাঙ্ক্ষা আরও অধিক হল। সে আল্লাহর দরবারে ফরিয়াদ করল, হে আল্লাহ, তোমার অসীম কৃপায় আমি সামান্য স্তর হতে সসম্মানে অতি উচ্চ স্তরে উন্নীত হয়েছি। তুমি আমাকে দুনিয়ার বাদশাহী দান করেছ। তোমারই কৃপায় আমি তোমার নৈকট্য লাভ করেছি। এখন আমার মনের একান্ত বাসনা এই যে তোমার পবিত্র লাউহে মাহফুজ দর্শনে জীবন সার্থক ও ধন্য করব। হে আল্লাহ, এই একটি মাত্র আকাঙ্ক্ষা ছাড়া আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নেই। অনুগ্রহ করে তুমি আমার এই আকাঙ্ক্ষা পূর্ণ করো। দয়াময় প্রভু ইবলিশের এই প্রার্থনা কবুল করলেন। তিনি ফেরেশতা মিকাইল আলাইহিসসালামকে নির্দেশ করলেন, হে মিকাইল, তুমি ইবলিশকে আমার পবিত্র লাউহে মাহফুজ দেখিয়ে আনো। আল্লাহ পাকের নির্দেশে ফেরেশতা মিকাইল আলাইহিসসালাম ইবলিশকে লাউহে মাহফুজ কাছে নিয়ে গেলেন। ইবলিশ যথাস্থানে উপনীত হয়ে এক দৃষ্টিতে লাউহে মাহফুজের পানে তাকিয়ে অদৃষ্ট লিপি পাঠ করতে লাগল। হঠাৎ তার এক স্থানে দৃষ্টি পড়ল, সেখানে লিখিত আছে, আল্লাহর এক বান্দা 6 লক্ষ বছর প্রভুর ইবাদত করবে, কিন্তু অবশেষে আল্লাহর মাত্র একটি আদেশ অমান্য করে বেহেশত হতে বিতাড়িত হবে। উক্ত বান্দা আসমান ও জমিনে মালাউন বা অভিশপ্ত নামে পরিচিত হবে। ইবলিশ এই লেখা দেখে আপনা হতে কেঁদে ফেলল এবং সেখানে সে সেজদায় পতিত হল এবং তাতে 6000 বছর অতিবাহিত হয়ে গেল। 6000 বছর পর সে মাথা তুলে দেখতে পেল তার সেজদার স্থানে লিখিত রয়েছে, ইবলিশের উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক। ইবলিশ জিজ্ঞেস করল, হে আল্লাহ, বলুন ইবলিশকে, আমাকে তাকে দেখিয়ে দিন, আমি তাকে যথাযথ শিক্ষা দেব। মহান আল্লাহ তাআলা বললেন, অচিরেই তুমি তাকে দেখতে পাবে। অতঃপর সেই স্থানে সে দাঁড়িয়ে 1000 বছর পাঠ করল, ইবলিশের উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক। উল্লেখ্য, ইবলিশ তখনও ইবলিশ নামে পরিচিত হয়নি। এ কথা তখনও তার জানা ছিল না যে একদা তার নামই ইবলিশ হবে। সুতরাং সে নিজেই তখন 1000 বছর নিজেকেই অভিশাপ দিল। ওই সময় আল্লাহ পাক ইবলিশকে জিজ্ঞাসা করলেন, বলতো, আমার যে বান্দা
আমার অশেষ অনুগ্রহ লাভ করেও আমার আদেশ অমান্য করবে, তার শাস্তি কেমন হওয়া উচিত? ইবলিশ বলল, হে পরম করুণাময়, এরূপ কৃতজ্ঞ বান্দার উপর আপনার কঠিন শাস্তি ও অভিসম্পাদ বর্ষিত হওয়া উচিত। আল্লাহ পাক বললেন, ওহে, তোমার এই মন্তব্যটি এক টুকরা কাগজে লিখে তোমার কাছে রেখে দাও, পরে উহা কাজে আসতে পারে। ইবলিশ সঙ্গে সঙ্গে তা একটি কাগজে লিখে রাখল। যে বান্দা তার প্রভু আল্লাহর অসীম অনুগ্রহ লাভ করেও তার আদেশ অমান্য করবে, তার উপর আল্লাহর কঠিন শাস্তি ও অভিশাপ বর্ষিত হওয়া একান্ত জরুরি। উপরোক্ত ঘটনার কিছুদিন পরের কথা, হঠাৎ একটি কুবুদ্ধি ইবলিশের মনে দানা বেঁধে উঠল। সে মনে মনে ভাবল, এখন ফেরেশতা ও জিন জগতে এমন কেউ নেই যে আমার কোনো নির্দেশ অমান্য করবে বা সামান্যতম অবহেলা করবে, কেননা আসমান জমিনে ফেরেশতা ও জিন জগতে আমার প্রভাব অতুলনীয়। আমার প্রতিপত্তি ও ক্ষমতার সহিত মোকাবেলা করার মতো কেউ নেই। আল্লাহর সৃষ্টি জগতের সবাই আমার একান্ত বাধ্য ও অনুগত। এহেন অবস্থায় কোনো কারণবশত আল্লাহ পাক যদি নিজের দায়িত্ব হতে অবসর গ্রহণ করেন, অথবা যদি নিজে স্বেচ্ছায় ঘোষণা করেন, আমি এই সৃষ্টি জগৎ পরিচালনার দায়িত্ব হতে অবসর গ্রহণ করছি, তোমাদের মধ্য হতে যোগ্যতম ব্যক্তি দায়িত্ব গ্রহণ করে সৃষ্টি জগৎ পরিচালনা করো, তাহলে অবশ্যই আমি কেবলমাত্র এই পদের সুযোগ্য অধিকারী হিসেবে এই দায়িত্ব গ্রহণ করে সুষ্ঠুরূপে উহা পালনে সক্ষম হব। মূলত এখন আর আমি আল্লাহর চেয়ে কোনো অংশেই কম ক্ষমতাবান নই। এতকাল আমি যে তার কথায় কথায় তার প্রতি আনুগত্য ও অধীনতা স্বীকার করে আসছি, এখন আর আমি তেমনটি নেই। এখন ইচ্ছে করলে আমি যা খুশি তাই করতে পারি। আমার কাজে বাধা দেওয়ার মতো শক্তি আর কারো নেই। ইচ্ছা করলে এখন আমি আল্লাহর বিরুদ্ধচারণা করতে পারি। যাবতীয় ফেরেশতা ও জিনদের উপর এখন আমার যেরূপ প্রভাব, তাতে আল্লাহর সাথে কোনো ব্যাপার নিয়ে আমার মতো বিরোধ বাঁধলে অবশ্যই তারা আমার পক্ষ অবলম্বন করবে। তখন আমি যদি আল্লাহর অধীনতা স্বীকার করে স্বাধীনতা ঘোষণা করি, তাহলে সেটা আমার জন্য কিছুটা অন্যায় হতে পারে বটে, কিন্তু আমার সেই উদ্দেশ্য অবশ্যই সফল হবে। এর কিছুদিন পর একদিন ফেরেশতারা দেখতে পেল যে লাউহে মাহফুজে লিখিত রয়েছে, শীঘ্রই এক বান্দার উপর আমার চিরদিনের অভিশাপ বর্ষিত হবে। এই লেখা পড়ার পর ফেরেশতাগণ ভয়ে থরথর করে কাঁপতে লাগল এবং তাদের মনে আশঙ্কা জাগ্রত হলো, না জানি তাদের মধ্যেই কোন হতবাগার উপর এই দুর্দশা নেমে আসবে। ফেরেশতাগণ এই দুশ্চিন্তায় কাঁদতে শুরু করলো এবং সকলে তাদের ওস্তাদ ইবলিশের নিকট হাজির হলো। ইবলিশ তাদের এহেন সন্দেহের হেতু জানতে চাইলে তারা বলল, উস্তাদজি, এইটা পাঠ করে দেখুন, লাউহে মাহফুজে কি লেখা রয়েছে। এটা পাঠ করেই আমাদের সকলের মনেই ভয়ের সঞ্চার হয়েছে। আমাদের জন্য আপনি দোয়া করুন যাতে ওই বিপদ হতে আমরা রক্ষা পাই। ইবলিশ ফেরেশতাদের কথা শ্রবণ করে অবজ্ঞার সঙ্গে হেসে বলল, এই লেখা দেখে চিন্তিত হয়ে পড়েছ? আমি তো উহা কয়েক হাজার বছর পূর্বেই দেখেছি, কিন্তু আমি তো উহাতে মোটেই উদ্বিগ্ন হইনি, কেননা আমার জানা আছে উহা তোমাদের বা আমার বিষয়ে লেখা নয়, বরং উহা দুনিয়াবাসী কারো বিষয়ে লেখা হয়েছে। তোমরা নিশ্চিন্তে থাকো। ইবলিশের কথায় ফেরেশতাগণ সান্ত্বনা পেলেন না। তারা বললেন, উস্তাদজি, যাই বলুন না কেন, আমাদের কিন্তু ভয় দূর হচ্ছে না, কেননা আমরাও তো আল্লাহরই বান্দা। কোন বান্দাদের মধ্য হতে যে কে এহেন বিপদে পতিত হবে তাহা তো স্পষ্টভাবে লেখা হয় নাই। সুতরাং দুনিয়াবাসী কোনো জিন সম্পর্কে উহা লেখা হয়েছে তা কিরূপে বুঝতে পারি? আল্লাহ না করুন উহা আমাদের মধ্যকার কারো বিষয়ে লেখা হয়ে থাকতে পারে। কাজেই আপনি আমাদের জন্য দোয়া করুন, আমরা যেন আল্লাহর সেই কঠিন গজপথে রক্ষা পাই। ইবলিশ ফেরেশতাদের মিনতিতে তাচ্ছিল্যের সহিত মুচকি হেসে আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করল, হে আল্লাহ, তুমি তোমার ফেরেশতাদের মধ্য কারো উপর উক্ত বিপদ দিও না। আল্লাহ পাক ফেরেশতাদের উক্ত প্রার্থনা কবুল করলেন। তারা আল্লাহ পাকের সে নির্ধারিত গজব হতে রক্ষা পেল। কিন্তু ইবলিশ সমস্ত ফেরেশতার জন্য দোয়া করলেও নিজের জন্য অহংকারবশত দোয়া করতে ভুলে গেল। অতপর আরেকদিন ইবলিশ আরশে মুআল্লার একখানা তখতির উপর উজ্জ্বল নূরের হরফের একটি কথা লেখা দেখতে পেল। লেখাটি ছিল, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থাৎ বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিকট সাহায্যের প্রার্থনা করছি। এটি পাঠ করে ইবলিশ বিস্মিত হয়ে আল্লাহর নিকট জিজ্ঞাসা করল, হে আল্লাহ, কে সেই দুষ্ট পাপিষ্ঠ শয়তান যার নিকট হতে রক্ষার জন্য তোমার নিকট প্রার্থনা করার কথা লেখা হয়েছে? আল্লাহ পাক বললেন, তুমি শীঘ্রই তাকে চিনতে পারবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে
আমাদের ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।